জি স্যার। PHP ক্লোজ। ব্যাপারটা হচ্ছে আমরা একটা জিনিস জানি, জাভাস্ক্রিপ্ট থেকে একটা জিনিস জানি, সেটা হচ্ছে $, এ একটা $, একটা এ একটা কি ভেরিয়েবল না PHP তে? জি স্যার। বললাম দিস, সেন্ড করলাম এর মান দিস, দিস ইজ টাইটেল। আমরা এটাকে H1 এর মধ্যে রেখে দিতে পারি, মানে এভাবে ট্যাগ লেখা যায়, ঠিক না? আমরা ফাংশন কি করে লিখি? টেস্ট, ভেবে না ভেবে লিখি কিনা বলেন? সবাই কি জি শুনছেন আমার স্যার। কথা? জি ভাই। জি হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। Good. So আমরা যদি এখানে লিখি ইকো $, এখন যদি আমরা বলি এই ফাংশনটাকে কল করে দিই পেজের মধ্যে, তাহলে কি হবে? বলেন, তাহলে কি হবে? জি স্যার, হওয়ার কথা। এটা জি স্যার। এটার স্কোপটা কোথায়? ওকে এটা হচ্ছে স্বাভাবিক একটা জায়গা আছে যেখান থেকে সে এই পেজের কোনো ব্লক ছাড়া যে কোনো কিছুতেই কল করতে পারবে, যে কোনো জায়গায় কল করতে পারবে, কোনো ব্লক ছাড়া। মানে এই একটা ব্লক তৈরি করা হয়েছে না, এই ব্লকের মধ্যে আপনি তাকে ডাকতে পারেন না, বুঝা গেছে? এই ব্লকের মধ্যে আপনি তাকে ডাকতে পারেন না, কারণ এ বাইরে, ব্লকের বাইরে আছে। আমরা জাভাস্ক্রিপ্টে দেখছিলাম এর মধ্যে ডাকা যেত, যদি মানে গ্লোবাল পজিশনে থাকতো তাহলে এটাকে ডাকা যেত এখানে, কিন্তু PHP তে এভাবে ডাকা যায় না। যদি বলেন আমরা টেস্ট করে দেখি, লোকাল হোস্ট লোকাল হোস্ট দেখা যায় যে আমাদের পেজ গুলো আছে কিনা। স্যার, ওখান থেকে ব্রাউজারে ওপেন করলে দেখা যায় না? না, আপনাকে লোকাল হোস্টের মাধ্যমে আসতে হবে। এখান থেকে কোথায় জানি ছিল যে পেজ গুলো সব দেখা যেত, সেটা দেখছি না। ওকে, দরকার নাই। কি ছিল? স্ল্যাশ PHP স্ল্যাশ গ্লোবাল কি, আমি ভুল করে ফেলছি। না, ধরছে। কত ধরছে? 7 নম্বর লাইন ধরছে। কি বলছে? আনডিফাইন্ড ভেরিয়েবল এ। আনডিফাইন্ড ভেরিয়েবল এ কোনটা? 7 নম্বর লাইনে এই যে এটাকে ধরছে। ওকে, জি স্যার। সো এটাকে যদি আপনি কোনো ফাংশনের মধ্যে নিয়ে আসতে চান তাহলে আপনাকে বলতে হবে গ্লোবাল, এই কিওয়ার্ডটা ইউজ করে দিতে হবে ওর আগে। যে এই যে মানটা আপনি নিতে যাচ্ছেন, এটা কার মান নিতে যাচ্ছেন? এটা গ্লোবালের মানটা নিতে যাচ্ছে। সেই হিসেবে এখন বলতেছে সিনট্যাক্স এরর, তাই না? জি স্যার। মানে গঠনেই ভুল গেছে। ইকো গ্লোবাল করছি, তো ইকো করার সময় গ্লোবাল না, এটা যদি আগে করতে হবে মেবি গ্লোবাল কিওয়ার্ডটা ইউজ করে আপনাকে ভেরিয়েবলটা বলতে হবে। তারপর যদি আপনি ইকো করেন তাহলে হয়তো বা ঠিকঠাক দেখতে পাবো, তাই না? ঠিক আছে না? জি স্যার। জি ওকে, স্যার।
ওকে, এবার আহ, এটা তো আমরা বাইরে থেকে যে কোনো জায়গা থেকে ইকো করতে পারি। ইকো, স্যার কোশ্চেন ছিল একটা। হ্যাঁ বলেন। স্যার আমরা কি প্রথমে উপরে যে ডলার সাইন এ মানে হ্যাঁ ওটা কি, আমরা যখন ফাংশন টেস্টের ভিতরে নিছি তখন গ্লোবাল দিয়ে আগে ডিক্লেয়ার করে নিলাম, দেন আমরা হ্যাঁ ইকো করি, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্যার এটাই কি তাহলে গ্লোবাল টেস্ট? এটা তো ওপেন স্পেস, তাই না? কোনো হ্যাঁ ব্লক ছাড়া যে কোনো জায়গায় আমরা ডাকতে পারি। এই যে আমরা এখানে ডাকতেছি, তো আমরা এ কে ডাকতেছি, তো এ, তাহলে এর নিচে আর একটা টাইটেল আসবে, তাই না? এই যে এটা শো হয়েছে, এই জায়গাতে শো হয়েছে একবার, আবার ওর নিচেও এটাকে শো হচ্ছে, কোনে এই এটা শো হচ্ছে, তাই না? হ্যাঁ, তার মানে জি, ওপেন স্পেসে যে কোনো জায়গায় আপনি নর্মালি ডাকতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যদি কোনো ব্লকের মধ্যে ওই বাইরের একটা একে নিয়ে আসতে চান, তখন গ্লোবাল কিওয়ার্ডটা ইউজ করতে হবে। ইউজ করতে হবে। তাহলে এটা এখন গ্লোবালি বাইরের থেকে মান নিচ্ছে। বোঝা গেছে জি স্যার। রাসেল ভাই? জি স্যার, বুঝতে পারছি। আরেকটা ওয়ে আছে কি, যে আপনি এইভাবে ইউজ করতে পারেন। এটা হচ্ছে কি, গ্লোবালস, গ্লোবালস, তাই না? থার্ড ব্র্যাকেট মানে কি, এটার মানে কি কে বলতে পারবে? কে বললো? ভাই আমি বললাম। ইমরান ভাই? আমি ভাই আমি ও, রবি ভাই। রবিবার কি প্রোগ্রামিং করা আছে আগে থেকে? না ভাই, এমনি থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখলে আপনি কালকে বলছিলেন। ইয়েস। আর এবং আমরা বলছিলাম গ্লোবাল একটা সুপার, মানে এই গ্লোবালস এইভাবে যদি লেখা হয় তাহলে এটা সুপার গ্লোবাল। এটা কি? সুপার গ্লোবাল। সুপার গ্লোবাল। এটাকে আপনি যে কোনো জায়গা থেকেই ধরতে পারতেন। তো এখানে এসে আপনি যদি এর মধ্যে এটাকে দিয়ে দেন, যদি এটাকে দিয়ে দেন, হ্যাঁ, স্যার এটা কি স্ট্রিং না অ্যারে হয়ে গেল না? এইটা এখন একটা, এই যে ডলার সাইনটা কিন্তু এখানে চলে আসছে এবং এটাকে গ্লোবাল কিওয়ার্ডস এখানে গ্লোবাল লিখে দিছে। জাস্ট এখানে গ্লোবালের মধ্যে অনেকগুলো ভ্যালু থাকতে পারে, তার মধ্যে একটাকে ধরে নিছে এ, ঠিক আছে? এটাকে যদি আপনি এইভাবে লেখেন তাহলে, মানে যদি আপনি যেটা বলতে চাচ্ছেন যে গ্লোবাল ভেরিয়েবল তো অ্যারে, তাহলে এটা কি স্ট্রিং হয়ে গেল না ডাবল ডাবল কোটেশনের কারণে? হ্যাঁ, এটা স্ট্রিং হিসেবে লিখতে হবে, বাট এটা স্ট্রিং না, ঠিক আছে? যদি আমরা এখানে 7 দিয়ে দিতাম, 7, ঠিক আছে? তাহলে আমরা কিন্তু এইভাবে ডাকলে আর আসবে না, যেভাবে আপনি ডাকতেছেন এইভাবে আসবে না, যেভাবে ডাকছেন ওইভাবে আসবে না। কি বলছে 10 নম্বর লাইনে? ঝামেলা হয়ে গেছে, তাই না? আনডিফাইন্ড পিএইচপি ভেরিয়েবল, এই যে 10 নম্বর ওখানে লাইন। স্যার ডাবল কোটেশন দেওয়া যাবে না। না, আপনাকে তখন এটাকে ইকো করে দিলেই হবে। না, কোটেশন দেন, সমস্যা নেই। আনডিফাইন্ড বলছে, এই আনডিফাইন্ডটাকে আমরা ডিফাইন করেছি। ওকে, স্যার এটা কিভাবে হইলো স্যার? ব্যাপারটা হচ্ছে আগেরটা ছিল এইটা শুধু গ্লোবাল কিওয়ার্ড, আর এইবারেরটা হচ্ছে সিস্টেম এটা। যদি আপনি এইভাবে লেখেন, গ্লোবাল দুই রকম লেখা যায়, একটা হচ্ছে গ্লোবাল আর একটা হচ্ছে সুপার গ্লোবাল। এটা সুপার গ্লোবালের মাধ্যমে ধরা, নিয়ম হচ্ছে এটাই। ডলার সাইন, গ্লোবাল কিওয়ার্ডস থাকবে, এর এর মধ্যে আপনি ভেরিয়েবলটাকে দিয়ে দিবেন, জাস্ট ইকো করে দিবেন, আর কিছু না। ইকুটা নিচে লিখলে হইতো না স্যার, আলাদা লাইন ব্রেকে লাইনে? লিখবেন, লিখেন, বারবার 2 লাইন লিখতে চাচ্ছেন লিখেন।
যদি 2 লাইন লিখতে চান এইভাবে, আমার কাছে মনে হয়েছে এখানে 2 লাইনের কিছু নাই, তাই আমি আর 2 লাইন লিখি নাই। ওকে, ফার্স্টে আমি ভেরিয়েবলটাকে গ্লোবাল করে নিলাম, তারপরে ওটাকে দেখালাম স্যার, এভাবে বলতে। তাহলে কেন আমি এক্সট্রা একটা লাইন লিখবো যদি আমি এটাকে ইকো করে দিতে পারি? একই লাইন না বলেন? জি স্যার, জি স্যার। আগের বার তো এরকম গ্লোবাল লেখা লাগছিল, এটা ইকো করা যায় না এভাবে, তাই ডিরেক্ট ইকো করছিলাম এইভাবে, গ্লোবাল লিখে নিয়ে তারপরে ইকো করে দিছিলাম। এবারটাতে এটা ছাড়া আর বলার কিছু নাই। এখন আপনি একটা সেকেন্ডটাকে কাজ করতে পারেন, যে এখানে একটা ডলার সাইন এ নিয়ে এটার একটা মান দিলেন কি গ্লোবাল, ওই বাইরের এটাকে ধরলেন। তখন কাজ করবে। এবার আপনি এখানে এসে এ দিয়ে দিলেন যে আমি এত বড় করে লিখবো না, তাহলেও কাজ করবে। ঠিক আছে? জি স্যার। আপনি যদি ডাবল লাইন লিখতেছেন তাহলে এইভাবে লিখতে হবে, আর নাহলে কোনো লজিক নাই যে এই লাইনটাকে একবার এখানে এইভাবে লিখে পরের লাইনে আবার ইকো করে দেবো সেম ভাবে। ডাবল লাইন লিখতে গেলে আপনাকে এইভাবে চিন্তা করতে হবে, যে একটু ছোট করে নিয়ে আসলাম, এই কারণে আমি ডাবল লাইন লিখলাম। ওকে, জি রাসেল ভাই, স্যার বলেন। মানে গ্লোবালের ব্যাপারটা কি বোঝা গেছে? জি স্যার, বুঝতে পারছি। ওকে, আর তাহলে আমরা গ্লোবালটা আমরা ফাংশন নিলে ওটা গ্লোবাল লিখে করতে হবে, মানে ডিক্লেয়ার করে দিতে হবে। আর আদারওয়াইজ অন্য কথা যদি লিখি তাহলে আমরা জেনারেল ভাবে লিখতে পারবো। ওকে, তাহলে আমরা চলে আসলাম ক্লাসে আবার। হ্যাঁ, পিএইচপি কোথায়? আমরা কোন বন্ধু গেছিলাম? ভেরিয়েবল। আমরা কি ডাটা টাইপ গতকালকে মানে শিখেছিলাম, না অন্য কিছু শিখতেছিলাম গতকালকে? গতকালকে ক্লাসে কি শেখানো হয়েছিল লাস্টে? অ্যারে। জি স্যার। আপনি দেখছেন স্ট্রিং অপারেটরটা, আপনারা দেখছেন মেবি। অ্যারে অপারেটর আছে যেটা জাভাস্ক্রিপ্টে আসলে নাই। কন্ডিশনাল অ্যাসাইনমেন্ট অপারেটরও আছে, এই যে একটা দুইটা এই তিন। এটা কিন্তু জাভাস্ক্রিপ্টে আছে, কিন্তু এটা আলাদাভাবে কোনো পয়েন্ট আউট করা ছিল না। পিএইচপি তে এটা আলাদা পয়েন্ট আউট করা। আর নতুন আসছে কি এদিকে অ্যারে অপারেটর, কন্ডিশনাল অ্যাসাইনমেন্ট অপারেটর। তাহলে দেখেন জাভাস্ক্রিপ্টের ফান্ডামেন্টালের সাথে এটা কত মিল। কারণ একটাই, যে আপনি যদি একটা ল্যাঙ্গুয়েজ ঠিক মতো দেখেন শেখেন, তাহলে অন্য ল্যাঙ্গুয়েজ শিখতে আপনার খুব বেশি কষ্ট হবে না, যদি ঠিক মতো একটাই শেখেন। দেখেন এখানে অ্যারিথমেটিক অপারেটরে কি কি আছে। আছে এখানে আহ, যে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, মডুলাস। আর এটা হচ্ছে কি টু দি পাওয়ার যেটা বলে, তাই না? অঙ্কের জন্য টু দি পাওয়ার দরকার হয় না? জি স্যার। জি স্যার। এটা আচ্ছা, তাহলে এটা নিয়ে কি আর ভিতরে আলোচনার দরকার আছে, যেহেতু আমরা জাভাস্ক্রিপ্ট এগুলো দেখছি? না টু স্যার। দি পাওয়ার কোনটা বললেন শেষে? এই যে টু দি পাওয়ার। এক্সপোনেনশিয়েশন। আচ্ছা ঠিক আছে স্যার, এটার ইউজটা কি আমরা দেখবো নিচে? কোনটা এটার? হ্যাঁ, এই যে এক্সপোনেনশিয়েশন। এটা দেখেন, টু দি পাওয়ার মানে কি? থ্রি ওয়ান, তাই না? এর যদি টু দি পাওয়ার দেওয়া হয় তাহলে কত হয়? এই গুণটা কে করতে পারবে ভালো? 1000 দেখাচ্ছে, তাই না? জি স্যার।
টু দি পাওয়ার অঙ্কটা জানি কেমন ছিল? টেন টু দি পাওয়ার থ্রি স্যার, এখানে টেন স্যার তিনবার গুণ হবে এরকম। আর 10 কে একবার 10 দিয়ে গুণ করে যা বের হবে তা আবার 10 দিয়ে গুণ। তাহলে কি আসে? ঠিকই তো আছে। সেটাই, ঠিক 10 কে আছে গুণ দেন 3 আসলে কত? ওইভাবে না স্যার, 10 তাহলে দিয়ে টেন আগে গুণ গুণ দেন। টেন গুণ টেন স্যার। 10 গুণ 10। ও ইয়া ইয়া ঠিক আছে রাইট। হয়ে গেল 10 গুণ 10 গুণ 10, তাই না? জি এইভাবে স্যার। এটা হচ্ছে টু দি পাওয়ার অঙ্ক। তাহলে এই 10 টু দি পাওয়ার 10 টু দি পাওয়ার 3, তাই না? জি স্যার। স্যার এই কিউব অঙ্কটা হতে হচ্ছে পারে, আমরা তো স্যার কিউব করছিলাম। 10 টু দি পাওয়ার কিউব, এতে 3বার গুণ হচ্ছে স্যার। টু দি পাওয়ার অঙ্কটা কি ছিল? একই কথা বলতেছে স্যার, টেন স্যার কিউব স্যার, টেন কিউব বা টেন টু দি পাওয়ার থ্রি স্যার। এই দুটো কি একই কথা? জি স্যার। তাহলে তো ঠিক আছে, কিন্তু আমাদের অঙ্ক তো ওইটাই করলো, তাই না? জি টু দি স্যার। পাওয়ার 3। ওকে, জি স্যার, এটাকে বলতেছে এক্সপোনেনশিয়াল। স্যার ঠিক আছে। এক্সপোনেনশিয়াল। আচ্ছা, এক্সপোনেনশিয়েশন। তারপরে আসতেছে অ্যাসাইনমেন্ট পড়াটা। মনে আছে এই অঙ্ক, সেই অঙ্ক, জি স্যার। সেই অঙ্ক মনে আছে? জি স্যার। সমাধান না কি জানি, অ্যাসাইনমেন্ট অপারেটর মনে থাকবে এটা? জি স্যার। কম্পারিজনের কথা মনে আছে আপনাদের? জি স্যার, ইকুয়ালস এর ভিতরে। লাস্টেরটা তো দেখিনি আগে। এই লাস্টেরটা কি নতুন আসছে, এগুলো ছিল না আগে? হ্যাঁ, কিছু কিছু জিনিস নতুন আপনারা পাবেন। এটা হচ্ছে মানে দেখতে সমান সমান হলেই হবে, এটা হচ্ছে একদম ফরম্যাটে সমান সমান, ডাটা টাইপ সমান সমান হতে হবে। জি স্যার। নট ইকুয়াল এখানে আরেক রকম লেখা যায়, দেখছেন? জি স্যার। জি স্যার। নট আইডেন্টিক্যাল, এটা হচ্ছে নট আইডেন্টিক্যাল। ওকে, এটা হচ্ছে গ্রেটার দ্যান, এটা হচ্ছে লেস দ্যান, গ্রেটার দ্যান অর ইকুয়াল, লেস দ্যান অর ইকুয়াল, আর হচ্ছে স্পেসিফিক, রিটার্ন এ ইন্টিজার লেস দ্যান ইকুয়াল টু অর গ্রেটার দ্যান 0, রিটার্ন অ্যান ইন্টিজার লেস দ্যান ইকুয়াল, মানে লেস দ্যান ইকুয়াল, তাই না? 0 থেকে শুরু হবে মনে একটা বুঝাইছি। অর গ্রেটার দ্যান 0, জিরোর সমান অথবা জিরো থেকে স্যার বড়। x is less than or equal y into greater than PHP 7 এ, কিন্তু এটা এটা কিন্তু অন্য কোনো ভার্সনের জন্য না। এখানে কি বলছে 5 and 10, x হচ্ছে 5, এটা দেখা যাচ্ছে কত? -1। -4, 10 10 0। আমরা একটা এখানে যোগ করি। ওকে, এখানে কি স্যার বুঝাইছে যে স্যার গ্রেটার দেন এর মানটা লেস দেন এর মানটা স্যার যোগফল স্যার ইকুয়াল হবে স্যার, এরকম কিছু বুঝাইছে?
এটা আমরা দেখছি কি বোঝাইছে, আমরা একটু দেখি। এখানে বোঝাচ্ছে এক্স যদি বড় হয় আর ওয়াই যদি ছোট হয় তাহলে এটা 1 হিসেবে ধরতেছে। এক্স যদি বড় হয়, ওয়াই যদি ছোট হয়, তাহলে এটাকে 1 কাউন্ট করতেছে, মানে ট্রু। ঠিক আছে, আর এক্স আর ওয়াই যদি সমান হয় তাহলে 0। আর এক্স যদি ছোট হয়, ওয়াই যদি বড় হয়, তাহলে -1 কাউন্ট করতেছে। আর কোনো লজিক নাই এখানে। অ্যামাউন্ট আপনি কত দিচ্ছেন এটা ব্যাপার না, যে এক্স এর মান কত আর ওয়াই এর মান কত। এখানে ধরতেছে এক্স এর মান যদি ছোট হয়, ওয়াই এর মান যদি বড় হয়, তাহলে -1, রেজাল্ট কত আসবে? -1। আর এক্স এর মান যদি বড় হয়, সমান সমান হয় এক্স আর ওয়াই, তাহলে মান আসবে 0। এক্স এর মান যদি বড় হয়, ওয়াই এর মান যদি ছোট হয়, তাহলে এটা হবে 1। বুঝতে পারছেন বিষয়টা? জি স্যার। এইটা স্যার আরেকবার বলেন স্যার। মানে এক্স যখন বড়, এক্স এর মান কত 5, ওয়াই এর মান কত 10, তাহলে এক্স বড় না, এক্স ছোট না? জি স্যার, ওভারঅল X রেজাল্টটা ছোট কি, Y ছোট কে বড় কে এটাই বিষয়, আর কিছু না। অ্যামাউন্ট কত এটা দরকার নাই। এখানে দেখা যায় 5, এখানে হচ্ছে 10, রেজাল্ট হবে ওয়ান। -1। এবার এক্স আর ওয়াই এখানে সমান সমান, তাহলে টোটাল 0 রেজাল্ট আসবে কি 0। এক্স এর মান এখানে বড়, ওয়াই এর মান এখানে ছোট, এক্স বড় আর ওয়াই ছোট, তাহলে এখানে হবে 1। আমরা সেটা চেক করলাম, এখানে 30 দিয়ে দিলাম, 30, আর এদিকে 10, যেখানে অন্য কোনো রেজাল্ট আসে কিনা, কিন্তু আসলো কি 1। 1। তার মানে এক্স যদি স্যার বড় হয়, তাহলে ওয়াই যদি ছোট হয়, তাহলে হবে 1। হ্যাঁ বলেন রাসেল ভাই। হ্যাঁ স্যার, তাহলে আমরা এখানে যেই বলি না কেন আমাদের রেজাল্টটা -1, 0, +1 এর মধ্যে সীমাবদ্ধ থাকবে। হ্যাঁ, এর বাইরে কোনো ওয়ে নেই। তাহলে এটা আমরা অ্যাপ্লাই করতে কোথায় করবো? আমাদের যদি কাজে পিএসপি দেয়। আমি আসলে এটা অ্যাপ্লাই নিজে কখনো করি নাই, এই জন্য বলতে পারছি না যে কোথায় অ্যাপ্লাই হবে, কিন্তু এটা হচ্ছে নতুন সংযোজন হয়েছে আপনার 7-এ, PHP 7-এ। ঠিক আছে, এটা কোনো সিচুয়েশন যদি এরকম হয় যে আপনাকে এরকম -1, 0 এবং 1 এর মধ্যে কাউন্টিং করতে হবে, সেখানে আমরা ইউজ করবো। যদি এরকম কোনো সিচুয়েশন আসে, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, এরপরে চলে আসছে কি ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। হ্যাঁ, আমরা আগে দেখেছিলাম ইনক্রিমেন্ট, তারপরে দেখেছিলাম ডেক্রিমেন্ট, মানে বাড়ানো এবং কমা, জাভাস্ক্রিপ্টে ছিল। কিন্তু এখানে প্রি ইনক্রিমেন্ট আছে। এটা কি আছে? আগে যোগ করবে, তারপরে দেখাবে, আগে যোগ হয়ে যাবে। যদি এটা ইনক্রিমেন্ট এক্স বাই 1 দেন রিটার্ন এক্স, আগে এক্স এর সাথে 1 যোগ করবে, তারপরে এক্স কে দেখাবে, লাইক দিস। যদি আমরা একটা উদাহরণ দেখি, এখানে দেখা যাচ্ছে 10 এর মান কত 10, ইকো করলো কি 10 প্লাস, প্রি ইনক্রিমেন্ট করলো আগে, আগে increment 1 করলো। যোগ করে নিছে, তারপরে এক্স কে দেখাবে, তাই না? জি স্যার। আচ্ছা গুড। এরপরে দেখা যাচ্ছে এটার এটার ক্ষেত্রে তাহলে কি হবে, এটাও 10 দেখাচ্ছে, কিন্তু কি আগে 10 কে দিয়ে নিছে, তারপরে 1 যোগ করছে। ঠিক আছে, এটার রুলসটা হচ্ছে এরকম। স্যার তাহলে তো এটা 11 রেজাল্ট আসার কথা, তাই না? এখানে 11 আসে নাই না তো স্যার। না, এটা 11 আসে নাই, কিন্তু এরপরে যদি আপনি আবার ইকো করেন, আচ্ছা, ইকো করতে হবে তারপর আসবে আগে। ইকো করলে বুঝতে পারবেন। যতবার মানে আগে ও কি করছে,
আগে দেখাই নিছে তাই না? যতবারই কিউ করবে স্যার ততবারই এক এক করে বাড়তে থাকে। আমি ধরেছি কত এক্স এর মান এক্স, তাহলে দেখানোর কথা এইটা, কিন্তু ওই যে এক যোগ করে দিছে, আগে দেখাইছে পরে এক যোগ করে দিছে, এই কারণে পরে যখন আবার ডাক দিছি তখন মান কত দেখাচ্ছে? 11। একটু জুম করে দিন না, এবার ঠিক আছে? জি স্যার। জি স্যার Okay, সমস্যা হলে বলবেন যতবারই অবশ্যই। স্যার ইকো করবে স্যার এখানে যতবারই কিউ করবে স্যার ততবারই তো স্যার সিরিয়ালে আসবে স্যার। হ্যাঁ হ্যাঁ বাড়তে থাকে, ঠিক আছে। ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, ইনক্রিমেন্টের যেরকম ডিক্রিমেন্টও সেরকম। এখানে হচ্ছে আগে এক মাইনাস করে তারপর দেখাবে, এই যে -9 দেখাইছে, কিন্তু যদি এটাকে আপনি এই পাশে ঘুরাই দেন তাহলে আপনার আজকে 10 দেখাবে, 10ই দেখাবে, বাট আবার কল করলে পরবর্তীতে যদি 9 আপনি কল দেখাবে। করেন তাহলে বুঝতে পারবেন এটা 9, এক মাইনাস হয়ে যাবে। বুঝা গেছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, পিএইচপি লজিক্যাল অপারেটর আছে, এইভাবে লিখতে পারেন, অর লিখতে পারেন, নর, নট, এক্স অর, এক্স অর হচ্ছে এটাকেও কি বলে, নট বলে। আর এটা হচ্ছে, এটা যদি আপনি বলেন, আমরা এইভাবে আসলে খুব কম লিখি, আমরা এইটাকে বেশি ইউজ করি। এটা হচ্ছে এন্ড, নট, অর, বুঝতে পারছেন? জি স্যার। আমরা ইফ এর মধ্যে লজিকে জি দেখাইছিলাম, স্যার ইফ আর ইলস এর মধ্যে স্যার। হ্যাঁ স্ট্রিং অপারেটরটা আসলে সিম্পল, এই যে কনকেট, কনকেটেনেশন নাকি কনকেটেশন বলতাম আমরা, কনকেট, দুইটা স্ট্রিং কে যখন জাভা স্ক্রিপ্টে যোগ করে দিতাম ওটাকে আমরা কি বলছিলাম, কনকেট বলতেছিলাম না? জি স্যার। এখানে বলতেছে ডট দিয়ে করতে হবে, এটা কি দিয়ে করতে হবে? ডট দিয়ে করতে হবে ক্লাসের। দুইটা স্ট্রিং কে আমরা ডট দিয়ে যোগ করে দেবো, এই যে এখানে যোগ করে দেখাচ্ছে, এই যে এক্স, টেক্সট 1 টেক্সট 2 যোগ করছে কি করে? ডট দিয়ে। জাভা স্ক্রিপ্টে যোগ করতে কিভাবে? প্লাস দিয়ে। আমরা এখানে যোগ করি কি দিয়ে? ডট। ডট দিয়ে। মনে থাকবে? আরেকটা আছে যে এই যে এই অঙ্কটা, সেই সমাধানের অঙ্কটা আবার মনে আছে আপনাদের? সাইড চেঞ্জ করে করতে হবে কাজটা। এক্স অন হ্যালো, এক্স টু হচ্ছে ওয়ার্ল্ড, এক্স ওয়ান এইটা লিখে এক্স টু লিখে দিছে কি হ্যালো ওয়ার্ল্ড, এই হ্যালোটা হচ্ছে এক্স ওয়ান না? মনে আছে আপনাদের? আমি বলতেছি যেটা জাভা স্ক্রিপ্টেরটা মনে আছে, কিন্তু এটা ওটার সাথে তো এটা এটা সেম তো, একটু আগে না দেখলাম সাইড চেঞ্জ হয়ে যাবে, মনে হচ্ছে এটা লাইনের পরের লাইনটা হচ্ছে যে এক্স ওয়ান ডট এক্স টু, এটা হচ্ছে পরের লাইন, এই অঙ্কটার পরের লাইন হচ্ছে এটা। বুঝলেন কিছু কি হলো? জি স্যার বুঝা গেছে। মানে টেক্সটের মধ্যে যখন লিখছে দুইটা থাকে। আসলে অনেক কমপ্লিকেটেড করে ফেলছিল। তাই না? লাইন হাইড করে দিয়েছে স্যার একটা স্যার। হ্যাঁ, এটা হচ্ছে এই অঙ্কটা না, ওই যে আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর দেখছি না? জি স্যার। প্লাস ইকুয়াল হ্যাঁ, এই যে মাইনাস ইকুয়াল। এখানে আগেরটা ছিল এগুলো, আর ওরা একটা ডট ইউজ করছে আর কিছু রুলস। এই দুইটা গেল হচ্ছে স্ট্রিং অপারেটর, তারপর হচ্ছে অ্যারে অপারেটর। অ্যারে অপারেটরটা আসলে কি? এগুলো আমরা চিনি না, ইউনিয়ন, এটা কি দুইটা অ্যারেকে যোগ করে দেবে,
কি করবে? দুইটা অ্যারে কে যোগ করবে, এই একটা অ্যারে, এর নিচে আর একটা অ্যারে। এগুলো সব অ্যাসোসিয়েটিভ অ্যারে, তাই না? এগুলো কি অ্যারে? অ্যাসোসিয়েটিভ। অ্যাসোসিয়েটিভ অ্যারে। এই অ্যারেটাকে প্রিন্ট আর করে কি করছে?